হোয়াটসঅ্যাপ মা গ্যাংস্টার। আজকে আমরা আসছি গোপালগঞ্জের সবচেয়ে নিরিবিলি যে শান্ত রোডটা। এখানে গাড়ি ঘোড়া একটু আছে, হালকা পাতলা জ্যাম আছে, বাট বিকালবেলা ঘোরার জন্য গোপালগঞ্জের বেস্ট জায়গায়। আপনারা যদি কেউ গোপালগঞ্জে আসেন অবশ্যই অবশ্যই এই রোডটাতে আসেন। একদম স্লিম রোড। একটু পানি জমছে সমস্যা নেই, ওটা কন্ট্রাক্টরের, ওটা আমার ফল্ট না। ক্যামেরাটা ঘুরাই দেখাবো আপনাদেরকে, সামনে কলা দেখাইয়া যাই। আজকে কলার সাথে কলার মোচাও খাওয়ানো হবে সবাইকে, মজাটাই হবে আলাদা একদম। যাই হোক, হাঁটতে হাঁটতে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি। দেশে বাঁশের যদি অভাব হয় সবাই এখানে চলে আসবেন। যদিও বাঁশের ঝাড়ের মালিক ফ্রি দিবে না, বাঁশের টাকা রাখবে, আমি শিওর, ড্যাম শিওর। কলা বাগান মানেই কলা গাছ আছে। তো আপনাদের সাথে বিনোদন দিতে আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজন আজকে ভিডিওতে জয়েন করছি। সবাইকে হাই বলো, হাই। সো ভালো লাগছে একসাথে ঘুরতে, অনেক ভালো লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর খালপাড়ের সাথে, প্লাস একটু গ্রাম্য গ্রাম্য ভাব আছে। পিছনের রাস্তাটা অনেক সুন্দর, সামনের রাস্তাটা অনেক সুন্দর। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক ভালো। ব্রিজের ওইখানে আড্ডা মারা যায়, খুব সুন্দর আড্ডা দেওয়া যায়। সম্ভবত দেখতে পাচ্ছেন এদিকে কচু ক্ষেত, আরো কচু গাছ লাগাইছে, প্রচুর কচু গাছ লাগাইছে। এত কচু লাগাইছে তাও দেশে কচুর দাম কমবে না। খালপাড়ে সমস্ত কচু গাছ, জায়গায় জায়গায় কলা ঝুলছে। একটা বান্ধানো ঘাট পাইলাম, যদিও পানির লেভেলটা অনেক কমে গেছে। মোদী সরকার পানি দেয় না, ও খুব মানে এইচ লেভেলের হয়ে গেছে, হারামি হয়ে গেছে। পানির লেভেল কিন্তু কমে গেছে। বৃষ্টি হয়েছে আজকে, যথেষ্ট বৃষ্টি, বর্ষাকাল, তারপরও পানি নাই খালে, কিন্তু পানি নাই। পানির লেভেল এতটা লো যে আপনার ঘাট শেষ হয়ে তারপর অনেকখানি মাটি যাওয়ার পরে পানি আছে। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি। সো নেক্সটে আমরা যাচ্ছি, সামনের দিকেই যাব। কলা গাছ আমাদের সাথে আছে, ও ছাড়ে না, আমাদের সাথ ছাড়েনি। কলা গাছ, কলার মোচা, এভরিথিং সব আছে। সামনে আরো কলা গাছে কলা ঝুলতেছে, সব কাঁচা, এখনো পাকে নাই। পাকলে তো একটা খাওয়া যাইতো, যদিও গাছ থেকে খাওয়া যায় না। অ্যাভেলেবেল কলা গাছের কলা পাইটাও। আর দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মাথা হয়েছে, 7টা মাথা হয়েছে। আর পেঁপে গাছে খুব একটা পেঁপে ধরে নাই। আর পিছনে কচু ক্ষেত আছে, কচু ক্ষেত তো থাকবেই ভাই, কি বলে। একটা জিনিস পাওয়া গেছে, ছোট থাকতে এই জিনিসটা খুব খেলা করতাম, এটা দিয়ে মেয়েদের চুলে ঘাই দেওয়ার জন্য। এই জিনিসটা অনেক অনেক কি বলবো, মারাত্মক। সবচেয়ে শক্ত হয় শুকনাগুলা, এই শুকনাগুলো সবচেয়ে বেশি শক্ত হয়। ফল দেখাবো, ঔষধি ফল। এই ফলটা খাইলে শরীরে যে গোটা টোটা আছে এগুলা নষ্ট হয়ে যায়।
ভাই রে ভাই, গোপালগঞ্জ শহরের ভিতরে যে খেরের পালা পাইছি, এটা সৌভাগ্য ভাই। খেরের পালা বহুত বছর দিই না, বহুত বছর, মানে গোপালগঞ্জের বাইরে তো যাই না। ধান ক্ষেত আছে, খের আছে, আতা আছে, তোতা পাখি নাই কিন্তু আতা আছে ভাই, আতা আছে। আমি এটা দেখাইতেছি, 1 সেকেন্ড। এই যে আতা, বাট তোতা পাখির জন্য কেউ রিকোয়েস্ট করবে না, তোতা পাখি নাই, আমি দেখি নাই তোতা পাখি, আসে না এদিকে। খাঁচায় আছে, আমার এক ফ্রেন্ডের খাঁচায় আছে, আমি তোতা পাখি দেখাই দেবো, সমস্যা নেই। আর ধান ক্ষেত না, ধান ক্ষেত আমি দেখাইতেছি আমার ঠিক কিসে, ধান ক্ষেত, বিশাল বড় ধান ক্ষেত। ধান ক্ষেত আছে, খের আছে, মেইন স্ট্রিট আছে, আতা গাছে, তোতা পাখি নাই। এই হলো টোটাল হিস্ট্রি। শহরের ভিতরে গ্রামে আছি, দেখতে পারতেছেন, শহরের ভিতরে গ্রামে আছি। ধান ক্ষেত মানে গ্রাম, গ্রাম বাংলা। আর বাংলাদেশের ঐতিহ্য তো ধান রে ভাই। ধান কাটার সময় তো প্রায় শেষের পথে, প্রায় শেষের পথে, অধিকাংশ মানুষের ধান কাটা হয়ে গেছে। যদিও আমি গ্রাম বাংলার ছেলে না, কিন্তু দেশের বাড়ি যাই, কম বেশি যাই, যাওয়া হয়। আর গেলে ধানের সিজন কোনটা তাও জানি না, জাস্ট জানি যে বাংলাদেশে ধানের সিজনে ধান কাটা হয়, চোখে বাদে। পাটের সময় দেখি যে পাট কাটে, পাট যে কখন লাগায় কখন কাটে তাও জানি না, তবে সম্ভবত পানির সময় পাট কাটে, এতটুকু জানা। দেখতেই পারতেছেন গ্রামের মেয়ে। গাইস, অবশেষে গাছে ওঠা লাগলো। খুব ইচ্ছা ছিল যে একটু গাছে উঠবো, প্রকৃতির খুব কাছে। অ্যাকচুয়ালি গাছে ওঠার মূল কারণটা আমি দেখাচ্ছি, জাস্ট একটু ছোটবেলার সবার স্মৃতিটা একটু মনে করানোর জন্য একটা ঝলক দেখাচ্ছি। ওই যে দেখতে পারতেছেন, এতক্ষণ এক জায়গায় ছিল, এখন নাই। একসাথে খেলা করতেছিল। আমি যখনই আপনাদের দেখাইতে গেছি ওরা ডিফারেন্ট হয়ে গেছে, ওরা ওদের আচার আচরণ চেঞ্জ হয়ে গেছে। আজকে বাজার করলাম ফ্রিতে, রাস্তার পাশে জিনিস টোকাই নিয়ে গেলাম। এই পাতাগুলো নিয়ে যাচ্ছে, এগুলোর অনেক ওষুধি উপকারী আছে। আর মূলত এই রোডটা আসলে আমি এত পরিমাণে, হ্যাঁ ওই একটু ওষুধ বানাবো, আমার মেয়েটার অ্যালার্জি আছে, তো এটা খাওয়াইলে নাকি অ্যালার্জি একটু কমে, এই জন্য মূলত এটা নেওয়া। প্লাস এটা খাইতে খুব মজা, ভাজি করে নাকি অনেক মজা লাগে, আমি একবার খাইছি। ভর্তাও নাকি অনেক মজা, যাই হোক ওরা জানে, ওরা খায়। আজকের ভিডিও প্রায় শেষের দিকে, খুব দ্রুত ভিডিও শেষ হবে।